আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গণিত টিউটোরিয়ালে ষষ্ঠ অধ্যায়ের আজ দ্বিতীয় টিউটোরিয়াল আমি এই 3 থেকে শুরু করব। 3 আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। এখানে একটি জোড়ায় কাজ আছে। প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারো, কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণটি হতে হবে 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রুলার স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের ছকটি পূরণ করো। তাহলে এখানে আমার একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার একটি সূক্ষ্ম কোণ আছে। এই সূক্ষ্ম কোণের মাপ হবে 30 ডিগ্রি। এটি হতে হবে ভূমি সংলগ্ন। তাহলে দেখো, এখানে আমি একটি প্রতীকী ত্রিভুজ অঙ্কন করি। ধরে নাও এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এখানে হচ্ছে এ, এখানে বি, এটা হচ্ছে সি। তাহলে এই যে ত্রিভুজের এই অংশটুকু, এটা হচ্ছে 30 ডিগ্রি ভূমি সংলগ্ন একটি কোণ। এই প্রত্যেকটা ত্রিভুজের মাপ কত হয়েছে সেটা আমরা এই প্রথম ভূমি সংলগ্ন এই সি এর সাথে যেটি আছে এটিকে আমরা ধরে নিয়েছি 5 সেন্টিমিটার। এটা 5 সেন্টিমিটার। এটা পরিমাপ করে দেখতে পেয়েছি আমরা, এটা 2.89, অর্থাৎ 89 সেন্টিমিটার। আমি মুখে বলছি, লিখে একটু খারাপ হলে তোমরা মুখের শুনে লিখবা। এরপর এইখানে অতিভুজটা পরিমাপ করে আমরা দেখেছি 5.78। তোমরা নিশ্চয় জানো যে অতিভুজ কিন্তু সবচেয়ে কি হয়, বড় হয়, 5.78। তাহলে আমরা এখন ছকটি পূরণ করব। তো এই ছকে দেখো, প্রথমে আছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনটাকে আমরা বলবো, যেটা আমাদের ভূমি থাকবে, ভূমিটা হচ্ছে সন্নিহিত বাহু। এটার মাপ ধরেছি কত, 5। তাহলে আমরা এখানে লিখব 5। আমরা যদি 3টা বের করতে পারি, বাকিগুলো সব এমনিতে হয়ে যাবে। এরপর বিপরীত বাহু। বিপরীত বাহু কোনটা থাকে, বিপরীত বাহুকে বলা হয় যেটা লম্ব বা উচ্চতা আকারে থাকে সেটি। এটি হচ্ছে বিপরীত বাহু, 2.89। তাহলে এখানে আমরা লিখবো 2.89। দেখো আমি লিখলাম এখানে 2.89, আর এটা কত হয়েছে, আগেরটা হয়েছে 5। এবার এরপরে অতিভুজ। অতিভুজ কত, 5.78। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে 5.78। তাহলে অতিভুজটা আমরা পাইলাম 5.78। এখন বলা হয়েছে এখানে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু পেয়েছি কত, 5, আর অতিভুজ কত, 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সন্নিহিত বাহু 5 আর অতিভুজ কত, অতিভুজ পাওয়া গেছে 5.78। ক্যালকুলেশন করে যেটা হবে সেটি তোমরা লিখে নিবা। তাহলে এটিকে আমরা ভাগ আকারে কিন্তু লিখব। এর পরেরটা কত, এর পরেরটা বলা হয়েছে দেখো, বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহু কত, বিপরীত বাহু 2.89। তাহলে এখানে বিপরীত বাহু 2.89 এর সাথে ভাগ আকারে কত লিখতে হবে, অতিভুজ। অতিভুজ কত, 5.78। তাহলে হয়ে গেল। এরপরে আছে দেখো সন্নিহিত বাহু বিপরীত বাহু। আমার আর কিন্তু চিত্র দেখার প্রয়োজন নাই, এখান থেকে আমি কিন্তু লিখতে পারতেছি। সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। সন্নিহিত বাহু কত, 5, আর বিপরীত বাহু 2.89। তাহলে এখানে আমি লিখবো সন্নিহিত বাহু পেয়েছি 5, আর বিপরীত বাহু পেয়েছি কত, বিপরীত বাহু পেয়েছি 2.89। দেখো এটি কিন্তু আমরা ভাগ আকারে লিখবো। এরপর বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। বিপরীত বাহু কত, 2.89 ভাগ সন্নিহিত বাহু 5। তাহলে আগে যেটা লিখেছি তার উল্টাটা লিখলেই হয়ে যাবে, 2.89, আর এর ভাগ আকারে আসবে কত। এরপরে বলছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5.78, আর এর সাথে ভাগ হবে কত, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে 5। আরেকটি আছে, সেটি হচ্ছে অতিভুজ ভাগ বিপরীত বাহু। তাহলে অতিভুজটি কত, আমাদের অতিভুজ 5.78 লিখবো। অতিভুজ 5.78, এর সাথে ভাগ হবে কত, বিপরীত বাহু। বিপরীত বাহু 2.89। ঠিক এভাবে দেখো, একইভাবে এই ভাগগুলো লিখে ক্যালকুলেশন করবা, করে এটি লিখে দিলে কিন্তু সবটি পূরণ হয়ে যাবে। আর চিত্রটি তোমরা সুন্দরভাবে অঙ্কন করবা, করলে এই লেখাগুলো লিখে এখানে পূরণ করে দিলে এই জোড়ায় কাজটি হয়ে যাবে। তারপর দেখো 4 নং থেকে 9 নং ঘরের অনুপাত 6টি
তোমার অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকি পৃথক হয়েছে। অবশ্যই মিলে গেছে। উপরের কাজ থেকে তোমরা কিছু লক্ষ্য করলে কি? তোমরা সবাই একটি সমকোণী ত্রিভুজের ৩০ ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর পরিমাপ অনুপাত বের করেছো এবং বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই হয়েছে। এই অনুপাতগুলো কিন্তু একই হবে, অর্থাৎ এখানে অনুপাত করে তোমরা ভাগ করলে কত আসবে সেই দশমিকগুলো বের করবা, করলে কিন্তু একই রকম আসবে, সেই কথাই বলা হয়েছে। একইভাবে তোমরা যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করো, তাহলে দেখতে পাবে বাহুগুলোর পরিমাপ ভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত কিন্তু একই। এই পরীক্ষণ থেকে আমরা বলতে পারি যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান একই হলে ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিকভাবে সমান হয়, কিন্তু সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে অনুপাত ভিন্ন হয়। তাহলে এই বিষয়টি আমরা কিন্তু জানতে পারলাম এই ছক থেকে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা এই ৪ নাম্বার করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে। ধন্যবাদ।